কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস। এতে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও কয়েকজন। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের হারবাং গয়ালমারা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হানিফ পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে মহাসড়কের গয়ালমারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে রাত 3টার দিকে বাসটি ক্রেনের সাহায্যে পুকুর থেকে তোলা হয়। এ সময় 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন বাসের চালক মোহাম্মদ ফারুকি ও যাত্রী শেখ আলম। আহত উদ্ধার হয় আরও বেশ কয়েকজন। ওই বাসে চালক সহকারী সহ 40 জন ছিলেন। যাত্রীদের দাবি, বৃষ্টিতে পিচ্ছিল সড়কে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক। এই কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় বাসটি। এই এলাকায় রাত আনুমানিক 11টা 20 সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি লোকাল বাস, হানিফ বাস, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে একটা প্রজেক্টে পড়ে গেছে। এটা আমরা খবর পেয়ে তাৎক্ষণিক আমরা এখানে এসেছি এবং স্থানীয় জনগণকে সাথে নিয়ে, আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে এখান থেকে তাৎক্ষণিক কিছু আহত ভাইদেরকে বের করানো হয়েছে এবং হাইওয়ে, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং চকরিয়া থানা, হারবাং ফাঁড়ি সবাই এখানে এসেছিল। সবার সহযোগিতায় সর্বশেষ এখানে রেখা আনা হয়েছে। সবকিছু নিয়ে এখানে সর্বশেষ যিনি জীবিত ছিলেন ওনাকে উদ্ধার করে নেওয়া হয়েছে। আমার নাম কাজী সোহেল। আমরা হাইওয়েতে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে আমরা হাইওয়ে থেকে যখন বেরোইছি, বেরোনোর পরে মোটামুটি গাড়িটা সুন্দরভাবে আসতেছিল, কিন্তু এই কর্নারটা আসার পরে আর কি উনি একটু জোরে টানছে। টানার পরেই আর কি উনি কন্ট্রোল করতে পারেনি গাড়িটা। 2-3 বার বাউলি মেরে এসে এখানে গাড়িটা পড়ে গেছে, আর কি পাল্টি খেয়ে পড়ে গেছে। হ্যাঁ, এটা লোকাল বাস ছিল। এটা হচ্ছে আপনার ইসের থেকে আসছে। রোডে কোনো গাড়ি ছিল না। রোডে গাড়ি থাকলে হয়তো আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটে। চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ ওসি আরিফুল আমিন বলেন, নিহত 2 জনের মরদেহ মর্গে পাঠানো হয়। বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন তাৎক্ষণিক স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। নিউজ ডেস্ক, পেনুয়া।